তিন শ্রেণীর ব্যক্তির দোয়া কবুল হয় না। তিন শ্রেণীর ব্যক্তির দোয়া কবুল হয় না। এক, পাপের কাজের জন্য মানুষ যদি দোয়া করে তাহলে তার দোয়া কবুল হয় না। পাপের কাজ মানে লোকটি বলছে, আল্লাহ মেয়েটাকে নিয়ে আমি এসেছি পার্কে ঘুরতে, তো এই কাজ যেন কেউ না দেখে, মানে গুনার কাজ করবে তো আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি মেয়েকে নিয়ে চলে এসেছি তো আমার বাপ ভাই কেউ যেন না দেখে, এই দোয়া কবুল হয় না। আল্লাহ রাত্রিবেলায় চুরি করতে যাচ্ছে কেউ যেন না দেখে, পাপের কাজের জন্য দোয়া কবুল হয় না। দুই, আত্মীয়তার ছিন্নতা করার জন্য দোয়া করলে দোয়া কবুল হয় না। আল্লাহ আমার এই ভাইয়ের সাথে যেন আমার আর সম্পর্ক যেন না থাকে, জমি জায়গা সব কিছু বেচে আমি আর এখানে থাকবোই না, বা ভাইয়ের সঙ্গে থাকবোই না, অন্য কোথাও চলে যাবো, এই ভাইয়ের মুখ যেন না দেখতে হয়, এই দোয়া কবুল হয় না। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া কবুল হয় না। তিন, দোয়া করতে লেগে তাড়াহুড়া করলে দোয়া কবুল হয় না। আপনাদের ঠান্ডা লাগছে। দোয়া করতে লেগে তাড়াহুড়া করলে দোয়া কবুল হয় না। সাহাবীগণ সঙ্গে সঙ্গে বলছে, আল্লাহ নবী গুনার কাজের জন্য দোয়া করলে না হয় দোয়া কবুল হয় না, সেটা বুঝলাম। আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করলে সেটি দোয়া কবুল হয় না, সেটা বুঝতে পারলাম, কিন্তু তাড়াহুড়া করে দোয়া করলে দোয়া কবুল হয় না, এটা যে বুঝে আসলাম না, এটা যে বুঝে আসলাম একটু বলুন না কি? তখন আল্লাহ নবী বলছেন, শোনো, মানুষ দোয়া করে, দোয়া করতে করতে মানুষ একটা পর্যায়ে বলছে, আরে এত দোয়া করলাম, দোয়া করেই যাচ্ছি, 1 বছর থেকে দোয়া করলাম, কই কিছুই যে পেলাম না। দোয়া করতে 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 1 বছর হয়ে গেল, কই জিনিসটা তো পেলাম না। এই দোয়া করতে লেগে তাড়াহুড়ো। দেখেন আরবে কাবাতে আবু জাহেল বলছে, মোহাম্মদ যখন সাজদাতে যাবে নমাজে, উটের ভুঁড়ি কে চাপে দিতে পারে? তখন একজন হাত তুলে বলছেন, আমি পারি। ঠিক আছে, করো। একটি উটনির ভুঁড়ি এসে আল্লাহ নবী সাজদা অবস্থায় চাপিয়ে দিলেন। তো ওই জায়গাতে কেউ কিন্তু আর সেটা সরাচ্ছে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এসে বাবার পিঠ থেকে, মাথা থেকে ভুঁড়িটাকে সরালেন, উটের ভুঁড়িটাকে সরালেন। এই সময়তে আল্লাহ নবী বলছেন, আলাইকা বি কুরাইশ, আল্লাহ সাইবাকে, উতবাকে, উমাইয়াকে, বেশ 6 জনের নাম উল্লেখ করে বলছেন, আল্লাহ এই 6 জনকে আপনি ধ্বংস করুন, এই 6 জনকে আপনি ধ্বংস করুন, এই 6 জনকে আপনি ধ্বংস করুন। আল্লাহ নবী কাবার মাটিতে ওখানে সবার সামনে, ওদের সামনে একদম বদদোয়া করে দিলেন। হিজরত করে চলে আসছেন মদিনাতে। মদিনাতে করার পর বদরের যুদ্ধ যখন হচ্ছে, তখন বদরের যুদ্ধতে একটা কূপ রয়েছে, গর্ত রয়েছে, তো যেই 6 জনের নাম নিয়ে আল্লাহ নবী দোয়া করেছিল, এই 6 জন ওই কূপের মধ্যে পড়ে আছে। তার মানে আল্লাহ নবী যেই সময়তে দোয়া করেছিল, তার 12 বছর, অন্তত 12 বছর, প্রায় 12 বছর পর বদরের যুদ্ধ হলো। 12 বছর পর আল্লাহ নবীর দোয়া কবুল। তাহলে আমি আর আপনার তাহলে দোয়া কবুল কখন হবে? তাহলে তো আমাদের হবেই না। আমি এটা বলছি না, আপনি দোয়া করতেই থাকেন, করতেই থাকেন, করতেই থাকেন। একটা উদাহরণস্বরূপ দিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কবুল হয়েছে 12 বছর পরে। একটি দোয়া কবুল হয়েছে 12 বছর পরে। আল্লাহ তাদেরকে ধ্বংস করুন। 12 বছর পরে বদরের যুদ্ধতে তারা সবাই হত্যা হয়েছে, সবাই একটি কূপের মধ্যে পড়ে আছে। হয়তোবা এর মধ্যে অনেক অনেক গভীর জ্ঞান আছে, নিশ্চয়ই কোনো কল্যাণ রয়েছে বলেই এরকম আল্লাহ কাজ করেছেন। আপনি আল্লাহর কাছে দোয়া করুন। খবরদার আপনারা 3টি বিষয়ে খবরদার বদদোয়া করবেন না। 3টি বিষয়ে খবরদার বদদোয়া করবেন না। এক, ওয়ালা তাদু আলা আনফুসিহিম, নিজের উপরে বদদোয়া করবেন না। এই পৃথিবীতে বেঁচে থাকা থেকে মরে যাওয়াই ভালো, এই পরিবার আর ভালো লাগছে না, মরে যাওয়াই ভালো। এক। 2, এই অর্থ সম্পদ, চাষবাস, গাড়ি বাড়ি, এগুলো আর ভালো লাগছে না, আল্লাহ এখান থেকে আমাকে ছড়িয়ে নিক, এই ধন সম্পদকে হটিয়ে দিক, তুলে নিক আল্লাহ ধন সম্পদ। খবরদার অর্থ সম্পদের উপরে বদদোয়া করবেন না, নিজের উপরে বদদোয়া করবেন না, আর অর্থ সম্পদের উপরে বদদোয়া করবেন না। 3, খবরদার ছেলে মেয়েদের জন্য, সন্তানের জন্য খবরদার বদদোয়া করবেন না। দোয়া করলেই সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। দেখাচ্ছি একটা আপনাদেরকে হাদিস দেখাচ্ছি, দেখেন দোয়া করতে করতে একদম সঙ্গে সঙ্গে কবুল। বনী ইসরাইলের একজন আবেদ, নাম ছিল তার জুরাইজ, একটি গির্জাতে ইবাদত করছে। মা এসে বলছেন, ইয়া জুরাইজ। তখন জুরাইজ বলছে, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, আল্লাহ আমার মায়ের ডাক
আমার এদিকে নামাজ, কোন দিকে তাকে সাড়া দিই? এই করতে করতে ওই ব্যক্তি নামাজ পড়তেই থাকলো। আবার তার মা ডাক মারছে, এ জোরাইজ। তখন জোরাইজ বলছে, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, আল্লাহ আমার মায়ের ডাক, আমার নামাজ, কোন ডাকে সাড়া দিই? নামাজ পড়তেই থাকলো। আবার তার মা ডাক দিচ্ছে, ইয়া জোরাইজ। তখন জোরাইজ বলছেন, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, আল্লাহ আমার মায়ের ডাক, এদিকে নামাজ, কোন ডাকে সাড়া দিই? তখন নামাজ পড়তেই থাকলো। তখন তার মা, জোরাইজের মা, তখন জোরাইজের উপরে বদদোয়া করছে, আল্লাহুম্মা লা তুমিতু হাত্তা ইয়ানদুরা ইলা উজুহিহিল মুমশাত, আল্লাহ এই জোরাইজের অতক্ষণ পর্যন্ত আপনি মত দেন না যতক্ষণ পর্যন্ত না বেশ্যা পুত্তালয়ের সঙ্গে যতক্ষণ তার ফিতনা না পড়ছে, অতক্ষণ পর্যন্ত এর মত দেন না। জোরাইজের তত দিন পর্যন্ত মত দেন না যতদিন না সে একজন বেশ্যা মহিলার সঙ্গে তার সম্পর্ক না করছে, এই ফিতনাতে না পড়ছে, অতক্ষণ পর্যন্ত তার মত দিও না। বেশ কয়েকদিন পরেই দেখা যাচ্ছে একটি মেয়ের পেটে বাচ্চা। জিজ্ঞাসা করা হলো, এই বাচ্চা কার? বাচ্চাটা ভূমিষ্ঠ হয়ে গেল, কার এই বাচ্চাটি? তখন ওই মহিলাটি বলছে, ওই যে গির্জা দেখতে পাচ্ছেন, ওই গির্জাতে একজন আবেদ, নাম হচ্ছে জোরাইজ, এই বাচ্চার পিতা হচ্ছেন এই জোরাইজ। এই জোরাইজ হচ্ছে এই রাখাল, এই বাচ্চার হচ্ছে পিতা, বাবা হচ্ছে ওই জোরাইজ। লোকেরা গিয়ে জোরাইজের গির্জাকে ভেঙে চৌচির করে দিয়ে একদম কলার ধরে নিয়ে এত রকমের গালিগালাজ আর চর তামাচা আর এত রকমের অপমান, জোরাইজকে অনেকভাবে অপমান করা হলো, গির্জাকে ভেঙে চৌচির করে দেওয়া হলো। তখন জোরাইজ বলছেন, আপনারা একটু থামুন। জোরাইজ উজু করে 2 রাকাত সালাত পড়ে তখন আল্লাহর কাছে দোয়া করলেন এবং বাচ্চাটাকে সরাসরি জিজ্ঞাসা করছে, ছোট্ট বাচ্চা, ইসলামের ইতিহাসে কয়েকটি বাচ্চা ছোট্ট অবস্থায় কথা বলেছিলেন, তার মধ্যে জোরাইজের সাক্ষী দিয়েছিলেন এই ছোট্ট শিশুটি। তখন এই জোরাইজ তখন এই শিশুটিকে জিজ্ঞাসা করছে, এ আল্লাহর গোলাম, বলো তোমার পিতা কে? তখন টপ টপ করে ছোট্ট একটি বাচ্চা তখন জোরাইজের ব্যাপারে সাক্ষী দিচ্ছেন, ওই যে ছাগলটি রয়েছে, ওই ছাগলের রাখাল যিনি, ইনি হচ্ছে আমার পিতা, জোরাইজ আমার পিতা নয়। যখন সাক্ষী দিয়ে দিল তখন গ্রামের লোকেরা তখন জোরাইজের কাছে এসে ক্ষমা চাচ্ছে, জোরাইজ আমাদেরকে ক্ষমা করে দাও, খুব বড় তোমার সঙ্গে বেইজ্জতি হয়েছে, তোমার গির্জা আমরা ভেঙে দিয়েছি, মাটির গির্জা ছিল, এই জোরাইজ শোনো, তোমার গির্জা আমরা বানিয়ে দেবো সোনা দিয়ে। তখন জোরাইজ বলছেন, বলেন কি আপনি, আপনারা কি বলছেন, তোমরা আমাকে গির্জা বানিয়ে দিবে সোনার? মানে আমার গির্জা যেমন মাটির ছিল, মাটিরই আমাকে গির্জা বানিয়ে দিতে হবে, সোনার গির্জার প্রয়োজন নেই। আমার এতগুলো ঘটনা হয়ে যাওয়ার কারণ হচ্ছে মায়ের ডাকে সাড়া দিনি, আমার মা শুনিয়ে আমাকে আমার জন্য বদদোয়া করেছিল। যে কথা বলছিলাম, খবরদার 3টি বিষয়ে খবরদার বদদোয়া করবেন না। 1, নিজের উপরে বদদোয়া করবেন না। 2, অর্থ সম্পদের উপরে বদদোয়া করবেন না। 3, সন্তানের জন্য বদদোয়া করবেন না। সন্তান যদি বাপকে মেরেও দেয় তাহলে আপনি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলুন, আল্লাহ আপনি আমার ছেলেকে ফিরিয়ে দেন, ছেলে আমাকে মারবে কেন? আপনি আমার ছেলেকে ভালো করুন, আমি এরকম ছেলে আপনার কাছে আশা করিনি, আপনি আমার ছেলেকে ফিরিয়ে দেন। খবরদার বদদোয়া যেন না হয়। ছেলে সন্তানদের ব্যাপারে খবরদার বদদোয়া করবেন না, আল্লাহ নবী নিষেধ করেছেন। দোয়া করলেই সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে, তার জাজ্জল্য প্রমাণ আপনাকে একটা দেখালাম, জোরাইজের মা বদদোয়া করেছিল।